আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া আফরোজ রিদি। আজকে আলোচনা করব আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ টেস্ট এক্সাম 2024-এর প্রশ্ন নিয়ে। আইটেম নাম্বার 1 থেকে 5 নিয়ে আলোচনা হবে আজকে। সবাই একটু খেয়াল করবেন আমাদের আইটেম নাম্বার 1-এ কি আছে। আমাদের আইটেম নাম্বার 1-এ আছে ক্লজ টেস্ট উইথ ক্লু, যেটা আমাদের এইবারের এসএসসি পরীক্ষায় আছে। আসেন আমরা একটু সলভ করি। এখানে প্রথমে ইনস্ট্রাকশনে বলা আছে যে শূন্যস্থানগুলো পূরণ করো এই বক্সে থাকা শব্দগুলো দিয়ে। তোমার যদি প্রয়োজন হয় ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম ওয়ার্ডস, কিছু শব্দের ফর্ম বা ধরন চেঞ্জ করা লাগতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, এমনও হতে পারে যে একটি শব্দ তোমাকে একাধিকবার ব্যবহার করা দরকার হতে পারে। Freedom of speech is a dash right of the people in a dash country. একটা আর্টিকেল, রাইট একটা নাউন, আর্টিকেল আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা আমাদের কেমন অধিকার? বাক স্বাধীনতা হচ্ছে আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। তাহলে আমাদের এ নাম্বারে আসবে ফান্ডামেন্টাল। তারপরে বলছে অফ দ্য পিপল ইন আ ড্যাশ কান্ট্রি, কেমন দেশে। এখানেও আছে আর্টিকেল, নাউন, মাঝখানে হবে অ্যাডজেক্টিভ। তাহলে কেমন দেশে বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার, অবশ্যই একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে। এখানে ডেমোক্রেসি আছে, তাহলে ডেমোক্রেসিকে ডেমোক্রেটিক বানাতে হবে। ডেমোক্রেটিক কারণ অ্যাডজেক্টিভ লাগবে, সো ডেমোক্রেসি থেকে ডেমোক্রেটিক হয়ে যাবে। এটা হচ্ছে বি নাম্বারের অ্যান্সার। দে আর ফ্রি টু এক্সপ্রেস দেয়ার থটস অ্যান্ড ড্যাশ, তারা তাদের থটস অর্থাৎ চিন্তাভাবনা এক্সপ্রেস করতে স্বাধীন। অর্থাৎ যাদের বাক স্বাধীনতা আছে তারা নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা এক্সপ্রেস করতে পারবে। তাহলে দে আর ফ্রি টু এক্সপ্রেস দেয়ার থটস অ্যান্ড ফিলিংস। এখানে ফিল আছে কিন্তু দেখেন অ্যান্ডের আগে আছে নাউন, তাহলে অ্যান্ডের পরেও নাউন হবে। তো ফিল ভার্বকে নাউন বানাতে হলে এখানে আইএনজি যুক্ত করে দিব। আর যেহেতু আগের নাউনটা প্লুরাল, তাহলে পরের নাউনটাও প্লুরাল হবে, ফিলিংস। এটা যাবে আমাদের অ্যান্সার নাম্বার সিতে। দেয়ার সেন্টিমেন্টস অ্যান্ড গ্রিভেন্সেস মানে হচ্ছে কি শোক। দেয়ার নিডস অ্যান্ড ড্যাশ অ্যাজ লং অ্যাজ দে ডু নট ড্যাশ আপন দ্য সিমিলার রাইটস অফ আদার্স। আচ্ছা, বলছে দে আর ফ্রি টু এক্সপ্রেস দেয়ার থটস, তারা তাদের থটস বা চিন্তাভাবনা প্রকাশ করতে স্বাধীন। তারা তাদের সেন্টিমেন্টস, তারা তাদের ফিলিংস প্রকাশ করতে স্বাধীন। তারা তাদের সেন্টিমেন্টস প্রকাশ করতে স্বাধীন। তাছাড়াও তাদের নিডস যেগুলো আছে অ্যান্ড ডিমান্ডস, দেয়ার নিডস অ্যান্ড ডিমান্ডস। তাহলে ডি নাম্বারে আসবে হচ্ছে ডিমান্ডস। অ্যাজ লং অ্যাজ দে ডু নট ড্যাশ আপন দ্য সিমিলার রাইটস অফ আদার্স, অর্থাৎ যতক্ষণ না তারা আরেকজনের এই রাইট বা এই অধিকারগুলোকে বঞ্চিত করবে। অর্থাৎ আপনি যদি আরেকজনকে বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করেন, এটা আশা করতে পারেন না যে আপনার নিজের বাক স্বাধীনতা থাকবে। তাহলে অ্যাজ লং অ্যাজ দে ডু নট এনচেইনড আপন। আচ্ছা, আমরা এখানে এনচেইনড না দিয়ে এখানে ইনফ্রিঞ্জ দিতে পারি। তাহলে আমাদের ই নাম্বারে আসবে ইনফ্রিঞ্জ। দেখেন ডু নট আছে, ডু এর পরে V1 হয়, তাহলে এখানে ইনফ্রিঞ্জই থাকবে, চেঞ্জ হবে না। সেঞ্চুরিজ অ্যাগো, অনেক আগে, রোজিয়া সেড ম্যান ইজ ড্যাশ ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। আচ্ছা, ম্যান ইজ বর্ন ফ্রি, অর্থাৎ মানুষ জন্মগত থেকে স্বাধীন হলেও সে কোনো না কোনো জায়গায় চেইন বা একটা সীমাবদ্ধতার মধ্যেই থাকে। তাহলে এখানে এটা সে বলেছে, এফ নাম্বারে হবে বর্ন। দিস এক্সিওম্যাটিক ড্যাশ, আচ্ছা দিস এক্সিওম্যাটিক ডিক্লারেশন অর্থাৎ এই যে ডিক্লারেশন, এক্সিওম্যাটিক একটা অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, তাই ডিক্লেয়ারের নাউন হচ্ছে ডিক্লারেশন। This axiomatic declaration of the great social scientist shows how dash man was, অর্থাৎ how enchained man was। তার এই কথাটা প্রকাশ করছে যে মানুষ আসলে কতটা পরাধীন, এই কথা এই উক্তিটির মাধ্যমে আমরা বুঝতে পারছি। In slightly dash reflection, this dash almost the same yet today। আমাদের এখানে স্লাইটলি বলেছে, এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ ইউজ করি। এখানে উপরে আমাদের অ্যাডজেক্টিভ আছে ডেভিয়েটেড, অর্থাৎ এখান থেকে হালকা একটু বিচ্যুতি হয়েছে। অর্থাৎ আমরা আগে যতটা পরাধীন ছিলাম হয়তো বা এখন অতটা নেই, কিন্তু তার চেয়েও কিন্তু কম না, আমরা ওই রকম কাছাকাছি আছি। দিস ড্যাশ অলমোস্ট দ্য সেম ইয়েট টুডে, প্রায় কাছাকাছি আছি। তাহলে দিস রিমেইনস অলমোস্ট দ্য সেম ইয়েট টুডে, এবং এই পরাধীনতা এখনও কি প্রায় সমান, মানে আগের মতোই আছে। আচ্ছা, আমরা শেষ করলাম 1 নাম্বারটা। 2 নাম্বারটা সিলেবাস বহির্ভূত, চলে যাচ্ছি 3 নাম্বারে।
এখানে আমাদের চাইল্ড লেবারের কথা বলছে, 5টি সেন্টেন্স বানাতে হবে। যদিও আমাদের এখানে সাবজেক্ট হিসেবে 4টা দেওয়া আছে, আমরা একটাকে একাধিকবার ইউজ করব। এখানে চাইল্ড লেবার বা শিশু শ্রম নিয়ে বলা হচ্ছে। এখানে ভার্বও 4টা আছে, 4টার মধ্যে থেকে যে কোনো একটাকে একাধিকবার ইউজ করে 5টা বানাতে হবে। প্রথমে যদি আমরা চাইল্ড লেবারকে বলি, চাইল্ড লেবার হচ্ছে ওয়ার্স্ট ফর্ম অফ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ মানুষের অধিকার বা মানবাধিকার যে লঙ্ঘন হয় তার সবচেয়ে যে নিকৃষ্ট বা জঘন্য কাজ আছে সেটা হচ্ছে কি চাইল্ড লেবার, শিশু শ্রম। আচ্ছা, আমরা এখানে কিন্তু প্রথমে ডেফিনেশন দিতে পারি। আমরা প্রথমে ডেফিনেশন দিলে ভালো হয়, যে চাইল্ড লেবার মিনস, প্রথমে ডেফিনেশন দিই, চাইল্ড লেবার মিনস টু এঙ্গেজ আ চাইল্ড ইন ফিজিক্যাল অর মেন্টাল লেবার। চাইল্ড লেবার মানে হচ্ছে একটা বাচ্চাকে শারীরিক বা মানসিক কোনো পরিশ্রমের সাথে যুক্ত করা, শিশু শ্রম এটাকে বলে। তারপর এখন বি নম্বরে যদি ইট বলি, ইট ইজ, এবার আসবে এটা যে ইট ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ঘৃণিত উপায়। তারপরে বলতে পারি চাইল্ড লেবারার্স যারা আছে তারা কি করছে বলেন। আচ্ছা, আমরা এখানে বলতে পারি চাইল্ড লেবারার্স আর এক্সপ্লয়েটেড অ্যান্ড ইল ট্রিটেড, মানে তাদেরকে শোষিত করা হয়, তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, ইল ট্রিটেড। আচ্ছা, এরপরে আবার আমরা চাইল্ড লেবারার্সকে দুইবার ইউজ করতে পারি, চাইল্ড লেবারার্স, আবার আমরা আর কে ইউজ করব, আর deprived of the basic human rights, অর্থাৎ শিশু শ্রমিক যারা আছে তাদেরকে যে সাধারণ বেসিক যে হিউম্যান রাইটস আছে সেই হিউম্যান রাইটসগুলো থেকে তাদেরকে কি করা হয়, বঞ্চিত করা হয়। তাহলে এখানে কি দাঁড়ালো, যে চাইল্ড লেবারার্স আর deprived of basic human rights, and lastly the government should, সরকারের কি করা উচিত, the government should ensure the rehabilitation of these children, সরকারের উচিত এই সকল বাচ্চাদের রিহ্যাবিলিটেশন, পুনর্বাসস্থানের ব্যবস্থা করা। চলে যাচ্ছি নাম্বার 4, রাইট ফর্মস অফ ভার্বসে। দেখেন আমাদের এখানে উপরে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে শুরু করতে পারি। আ প্রভার্ব গোজ দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, একটি প্রবাদ আছে যে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার শুরু থেকেই, টাইম ইজ ড্যাশ। আচ্ছা, সময় কি করছে সভ্যতার শুরু থেকে, সময় সভ্যতার শুরু থেকে মুভ করছে, তাহলে আমরা বলতে পারি টাইম ইজ মুভিং। ড্যাশ ইট ড্যাশ এনি রেস্ট, সময় কি করে না, সময় কোনো রেস্ট নেয় না, তাহলে আমরা বলতে পারি, দেখেন এখানে টেক আছে, টেক থেকে আমরা বলতে পারি ইট ডাজ নট টেক, ডাজ নট। এখন ডাজ নট কেন আনতে হবে, না বোঝাতে হবে। এখন না বোঝালে আপনি নটটা কোথায় আনবেন, নটটা একা আসতে পারে না, ডু ডিড ডাজের সাথে আনবেন। ইট ডাজ নট টেক এনি রেস্ট, সময় কোনো বিশ্রাম নেয় না। তারপরে বলছে ইট ইজ নেভার কনস্ট্যান্ট, এটা কখনোই একরকম থাকে না। টাইম ওয়ান্স গন ইজ ড্যাশ ফর এভার, সময় যদি একবার চলে যায় এটা সারা জীবনের জন্য ড্যাশ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন ইজ আছে, ইজের পরে আমরা V3 ইউজ করতে পারি, তাহলে ওয়ান্স টাইম গন ইজ গন ফর এভার, মানে কি এটা সারা জীবনের জন্য চলে যাবে। তাহলে আমাদের এটা কত নম্বর অ্যান্সার আসছে, সি নম্বরে, ইজ গন ফর এভার। লস্ট হেলথ মে বি রিগেইনড বাই মেডিসিন, আমরা হারানো স্বাস্থ্য ওষুধ দিয়ে ফেরত পেতে পারি, অ্যান্ড প্রপার কেয়ারিং, সঠিক যত্নের মাধ্যমে এবং নার্সিংয়ের মাধ্যমে। কিন্তু লস্ট টাইম, হারানোর সময়, ক্যান নট বি ড্যাশ, ক্যান নট বি, আচ্ছা মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে এরপরে V3 হয়, তাহলে এখানে V3 হবে, কারণ এখানে বি আছে সাথে। তাহলে ক্যান নট বি রিকভার্ড, আপনি কখনোই হারানো সময়কে ফিরে পাবেন না, হারানো স্বাস্থ্য ফিরে পাবেন কিন্তু সময় পাবেন না। লাইফ ড্যাশ নাথিং বাট দ্য সাম অফ টোটাল অফ সাম মোমেন্টস, আচ্ছা এখানে বি থেকে আমরা ইজ ইউজ করব, যে লাইফ ইজ নাথিং, জীবন কিছুই না, শুধুমাত্র কিছু মুহূর্তের একটা যোগফল। নোবডি শুড ড্যাশ, শুডের পরে V1 হয় যেহেতু এটা মোডাল অক্সিলারি ভার্ব, নোবডি শুড ওয়েস্ট টাইম, কারোই সময় নষ্ট করা উচিত না। লাইফ ড্যাশ উইথ দ্য প্যাসেজ অফ টাইম, লাইফ মুভস উইথ দ্য, আচ্ছা আমরা মুভ অলরেডি ইউজ করেছি। আচ্ছা লাইফ, দেখেন সময়ের সাথে সাথে জীবন ছোট হয়ে যায়, তাহলে লাইফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভার্ব যেটা হবে সেটার সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে লাইফ শর্টেন্স উইথ দ্য ইউজ অফ টাইম, সময়ের সাথে সাথে জীবন ছোট হয়ে যায়, তাহলে শর্টেন্স হবে, এটা হবে জি নাম্বার। তারপরে বলছে 1 hour is lost, it dash 1 hour is gone forever from your span of life, জীবন থেকে 1 ঘন্টা হারিয়ে যাও মানে তোমার পুরো জীবন থেকে 1 ঘন্টা সময় আর কোনোদিন আসবে না। তাহলে 1 hour is lost, it means, তাহলে এখানে মিন আছে, মিনের সাথে এস দিবেন কারণ ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস হবে। ইট মিনস 1 hour is gone forever from our span of life, আমাদের জীবন থেকে 1 ঘন্টা শেষ। Those who dash proper use of time can dash in life, those who মেক প্রপার ইউজ অফ টাইম, তাহলে এখানে আমাদের আই নাম্বারে হবে মেক, যারা সময়ের সঠিক ব্যবহার করে, ক্যান
আচ্ছা, এখানে ক্যানের পরে অবশ্যই V1 হবে, ক্যান প্রসপার ইন লাইফ, তার অবশ্যই জীবনে কি করতে পারবে, প্রসপার বা উন্নয়ন করতে পারবে। নাম্বার 5 আমাদের যেহেতু সিলেবাস বহির্ভূত, সেটা আমাদের তাহলে দরকার নেই। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকেন এবং এরকম আরও হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন আমাদের ইজি সিরিজের বইগুলোতে, যেখানে শুধু লেখাপড়াই নয়, আপনাদের কাছে প্রত্যেকটি টপিক বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া আছে ভিডিওর মাধ্যমে। একটি কিউআর কোড স্ক্যান করলেই আপনি কিন্তু আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন। তাই বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ক্রয় করে ফেলুন শীঘ্রই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।